সবাইকে স্বাগত জানাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ টপিক টুইল উইভের জন্য, যেটা আমরা ডেরিভেটিভস বলে থাকি টুইল উইভের, সেটা হচ্ছে জিগজ্যাগ টুইল উইভ। তো আমরা টুইল উইভের অনেক রকমের ডেরিভেটিভস আছে আমরা জানি, যেমন জিগজ্যাগ টুইল উইভ আছে, হ্যারিংবন টুইল উইভ, ডায়মন্ড, ডায়াপার, দেন ব্রোকেন টুইল উইভ। এরকম ভাবে অনেক রকমের টুইল উইভ আছে, যে টুইল উইভের মাধ্যমে মূলত আমরা ওভেন ফ্যাব্রিক তৈরি করে থাকি। এখন জিগজ্যাগ টুইল উইভের মাধ্যমে আমরা মূলত ডেনিম প্যান্টের যে ফ্যাব্রিক, মানে ডেনিম ফ্যাব্রিক, দেন শার্টের ফ্যাব্রিক, তারপর হচ্ছে বিভিন্ন রকমের গাবার্ডিন, দেন বিভিন্ন রকমের প্যান্টের ফ্যাব্রিক গুলা, যা অনেক সময় আমরা 100% সিনথেটিক ফ্যাব্রিক, ওভেন ফ্যাব্রিকও আমরা জিগজ্যাগ টুইল উইভের মাধ্যমে তৈরি করে থাকি, যেগুলাকে পরবর্তীতে প্যান্ট বা ব্লেজার বা জ্যাকেট এইগুলা হিসাবে ব্যবহার করা যাবে। এখন এখানে আমরা জিগজ্যাগ টুইল করবার আগে আগে আমাদের একটা বেসিক টুইল করে নিতে হবে। বেসিক টুইল আমরা যে কোনো ডিরেকশনে করতে পারি, এস ডিরেকশনে করতে পারি বা জেড ডিরেকশনে করতে পারি। তো বেসিক টুইল হিসাবে আমরা এখানে 5x5 রিপিট নিয়েছি। আমরা যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার তারা আমরা বুঝতে পেরেছি 5x5টা কি আসলে। তারপর আমি একটু রিপিট করি। 5x5 হচ্ছে নাম্বার অফ ওয়ারপিয়ান আর নাম্বার অফ ওয়েবটিয়ান, এই দুইটার একটা রিপিটের মধ্যে কিভাবে থাকবে বা কতগুলা ওয়ারপিয়ান বা কতগুলা ওয়েবটিয়ান থাকবে সেটা ইন্ডিকেট করে। তো আমার নাম্বার প্রথম দিকে রিপিটে 5x5, এই প্রথম দিকে যে নাম্বারটা দেওয়া থাকবে সেটা হচ্ছে ওয়ারপিয়ানের জন্য, পরবর্তীতে যে নাম্বারটা থাকবে সেটা ওয়েবটিয়ানের জন্য। এখন এইখানে হচ্ছে আমার যে ফর্মুলা নাম্বারে কত আপ কত ডাউন সেটা ইন্ডিকেট করবে। এখানে 3 আপ 2 ডাউন ইন্ডিকেট করা আছে। আমরা একটু ফর্মুলা নাম্বারটাকে দেখাই। 1 2 3, এই ক্রসিং জায়গা মানে হচ্ছে আমার ওয়ারপিয়ান আপ। 1 2 ব্ল্যাঙ্ক জায়গা হচ্ছে ওয়ারপিয়ান ডাউন। ওয়ারপিয়ান ডাউন মানে ওয়েবটিয়ান উপরে থাকবে। তাহলে আমি প্রথম যে ঘরটা আছে, প্রথম ঘরটাতে আমি 1 2 3 তিনটা ক্রস দিয়ে দিচ্ছি। তিনটা ক্রস মানে হচ্ছে যে এই ওয়ারপিয়ানটা পরপর তিনটা ওয়েবটিয়ানের উপরে। তারপর হচ্ছে দুইটা ডাউন হয়ে গেল। দেন টুইল করবার জন্য আমার যেটা লাগে, যে আমরা জানি যে টুইলটা হচ্ছে ডায়াগোনাল লাইন থাকে। ডায়াগোনাল লাইনটা প্রডিউস করবার জন্য বা ফর্ম করবার জন্য আমার ওয়ান স্টেপ সবসময় উপর দিকে উঠতে হয়, যাতে আমরা এক ডায়াগোনাল লাইনটা পাই। এই যে এইখানে আমরা যে লাইনটা দেখতে পাচ্ছি কোনাকুনি লাইন, এটাই মূলত হচ্ছে ডায়াগোনাল লাইন। তাহলে এখানে একটা স্টেপ আপ দিয়ে যদি উঠি তাহলে 1 2 3, তারপর 1, আর নিচে 1 ব্ল্যাঙ্ক আছে, মানে 3 আপ 2 ডাউন। দেন আবার 1 স্টেপ আপ, 1 2 3, 1 2, দেন 1 স্টেপ আপ 1 2, যেহেতু উপরে আর কোনো ঘর নাই ইমিডিয়েট নিচে দিতে হবে। তাহলে 1 2 3, আর হচ্ছে এই দুটো ব্ল্যাঙ্ক। দেন এক স্টেপ উপরে 1 2 3, দেন দুটো ব্ল্যাঙ্ক। এই হচ্ছে আমার বেসিক টুইল। এই বেসিক টুইলটাকে জিগজ্যাগে কনভার্ট করবার জন্য আমার ডাইরেক্ট যেটা করতে হবে, এখানে পেস্ট করতে হবে। এখানে আরেকটা জিনিস বলে রাখি, জিগজ্যাগ টুইল উইভে আমার বেসিক টুইল উইভের মধ্যে যতগুলা ওয়ারপিয়ান থাকবে তার ডাবল ওয়ারপিয়ান নিতে হবে, মানে টুয়াইস অফ বেসিক টুইল উইভ ফর দ্য ওয়ারপিয়ান। তাহলে এইখানে আমার আছে হচ্ছে 5টা ওয়ারপিয়ান, তাহলে আমি এখানে 10টা ওয়ারপিয়ান নেব, মানে ডাবল নেব। ডাবল নেব কি কারণে, যে আমি পরবর্তী যে টুইলটা আছে সেই টুইলটাকে আমরা জিগজ্যাগ করবো, যে যেমন আঁকা বাঁকা করবো, উপরে উঠবে নিচে নামবে। এখন এটাই কিন্তু বারবার রিপিট, এটাই বারবার রিপিট হইলে তার তাহলে ফ্যাব্রিকের মধ্যে কি অবস্থা দেখা যাবে, ওভেন ফ্যাব্রিকের মধ্যে উপরে উঠবে নিচে নামবে, উপরে উঠবে নিচে নামবে, এরকম জিগজ্যাগ দেখা যাবে। তো আমি প্রথমে এই বেসিক টুইল উইভটাকে হুবহু এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এরকম আসবে, এতটুকু আসবে। মাউসের কার্সরটাকে লক্ষ্য করেন, এতটুকু আসবে। এতটুকু আসার পর আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার তো এই পর্যন্ত ছিল। এখন শার্প আউটলাইন পাওয়ার জন্য আমি ডাইরেক্ট 1 2 3 করবো না, যেহেতু দুইটা স্টেপ উপরে উঠে যায়। আমরা সবসময় এক স্টেপ উপরে করব। তাহলে 1 2, আর উপরে একটা দিয়ে দিব, তাহলে একটা শার্প আউটলাইন তৈরি হলো। দেন 1 2 3, 2 স্টেপ ডাউন, এক স্টেপ উপরে উঠবো, 1 2 3, এক ডাউন, 1 2 3, দেন 1 2, এইটা হবে না, এইটা হবে না, এটা বাদ দিবেন আপনারা সবাই। দেন 2,
এখন এটা থেকে যেহেতু আমার মেন যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা হয়ে গেল, ডিজাইনটা হবার পর আমরা হচ্ছে ওইটাকে ড্রাফটিং প্ল্যানে এবং পরবর্তীতে আমরা লিফটিং প্ল্যানে কনভার্ট করব। ড্রাফটিং প্ল্যান করবার জন্য আমার যেটা লাগে যে ডিজাইনের মধ্যে একই রকম যে ইন্টারলেসমেন্ট যেসব ওয়ার প্যান গুলার মধ্যে আছে, ওই প্রতিটা যতগুলাই থাকুক না কেন সবগুলোর জন্য আমরা ড্রাফটিং প্ল্যানে একই বরাবর আমরা ড্রাফটিং করব। মানে আমার যে হিল ফ্রেমের হিল ডাই আছে, হিল ডাই দিয়ে ওই বরাবরই ইয়ানটাকে আমরা ড্রয়িং ইন করে নিব, মানে ইয়ান গুলাকে ইনসার্ট করে নিব। এই প্রসেসটাকে বলা হয় ড্রয়িং ইন। তাহলে প্রথমে আমার যেটা করতে হবে যে এই বরাবর প্রথমে এটা হচ্ছে 1 নাম্বার ইয়ান, 1 নাম্বার ওয়ার্ক ইয়ান, যেহেতু তার আগে কোনো ওয়ার্ক ইয়ান নাই। তো এটার জন্য নির্দ্বিধায় আমরা এখানে একটা ক্রস মার্ক দিয়ে দিব ড্রাফটিং প্ল্যানের জন্য। দেন নাম্বার 2, নাম্বার 2-র সাথে নাম্বার 1 একেবারে হুবহু মিল থাকা লাগবে। হুবহু মিল নাই, তার মানে উপরে উঠবে। নাম্বার 3-র ক্ষেত্রে 1 2 কারোর সাথেই মিল নাই, তাহলে উপরে উঠবে। নাম্বার 4-এও সেম, কারোর সাথে মিল নাই, উপরে উঠবে। নাম্বার 5-এও সেম, কারোর সাথে মিল নাই, উপরে উঠবে। এখন নাম্বার 6, নাম্বার 6টা একটু খেয়াল করি। 1 2, তারপর দুইটা ডাউন থাকবে, তারপর 1। নাম্বার 4-এর সাথে মিল আছে, 1 2, দুইটা ডাউন, তারপর 1। দেখেছেন একই রকম মিল আছে। তাহলে নাম্বার 4-এর জন্য আমার এই 4 1 2 3 4, 4 যেরকম আছে এরকম হয়ে যাবে। নাম্বার 5-এর সাথে নাম্বার 3-র হুবহু মিল, তাহলে নাম্বার 3 এখানে আসবে। নাম্বার নাম্বার কত, 6 7 8, নাম্বার 8-এর জন্য নাম্বার 3-র হুবহু মিল আছে, তাহলে নাম্বার 8-এর জন্য এখানে বসবে নাম্বার 8। আচ্ছা আমি আবারও বলছি, 5 6 7 8, নাম্বার 8-এর সাথে হচ্ছে নাম্বার 2-র হুবহু মিল। খেয়াল করেন, এই হচ্ছে নাম্বার 2, এই হচ্ছে নাম্বার 8, তাহলে 2 বরাবর যাবে, 2 হচ্ছে এখানে। দেন নাম্বার 9-এর সাথে নাম্বার 1-এর হুবহু মিল ছিল, 1-এর জন্য কোথায় ছিল, এখানে ছিল, তাহলে এই বরাবর আমি দিয়ে দিব। এখন নাম্বার 10-এর জন্য আমার নাম্বার 6 হুবহু মিল মিল মিল। আর যদি আগে বলেছি যে এই গড়টা হবে না, তাহলে নাম্বার 12-এর নাম্বার 10-এর জন্য নাম্বার 5, নাম্বার 10-এর জন্য নাম্বার 5 হুবহু মিল আছে। তাহলে এই হচ্ছে আমার ড্রাফটিং প্ল্যান হয়ে গেল। আমরা খালি জাস্ট দেখবো যে যতগুলা ওয়ার্ক পেনের সাথে মিল থাকবে সবগুলা ওয়ার্ক পেনের জন্য আমরা একটা মাত্র ড্রাফটিং করব, একটা ওই গড় বরাবরই নেব। এখন এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ড্রাফটিং প্ল্যান অনুসারে আমরা বেসিক্যালি লিফটিং প্ল্যান করব। এখন এই লিফটিং প্ল্যানে যেটা আছে যে প্রথম গড়টা, এই দুইটার জন্য কি কি ছিল, এইটা ছিল আর 1 নাম্বার গড় ছিল। তাহলে এই দুইটা থেকে যে কোনো একটা কপি করে আমরা নিয়ে নেব, কপি পেস্টের মতো। দেন নাম্বার 3 তারপর একটা হচ্ছে নাম্বার 2, নাম্বার 2 এরকম 2 নাম্বার, এই যে 2, তো এটা আর এটা, তো দুটার জন্য একটা যাবে। যদি এরকম দেখা যেত 3টা বা 4টা বা 5টা একই রকম থাকতো, তারপরেও কিন্তু একটাই যাবে। মানে একটা ঘরই আমরা কপি করে নিয়ে নিব, একেবারে কপি পেস্টের মতো। তো নাম্বার 3-র জন্য এই ঘর জাস্ট কপি করবেন, পেস্ট করে দিবেন, ভেরি সিম্পল। তারপর নাম্বার 4-এর জন্য 4 1 2 3 4, 4 কোথায়, এইখানে কপি করব, পেস্ট করে দিব। নাম্বার 5 কোথায়, নাম্বার 5 এই হচ্ছে 5, কপি করব, পেস্ট করে দিব। তাহলে এই হচ্ছে আমার ওয়ে, আমার লিফটিং প্ল্যান রেডি হয়ে গেল। তাহলে আমরা এই ড্রাফটিং প্ল্যান করবার পর এই লিফটিং প্ল্যান যেরকম আছে ওই অনুসারে আমরা যখন মেশিনে সেট আপ দিব, এবং ওই অনুসারে আমরা আমাদের ট্যাপেট লুম হইলে ট্যাপেট গুলা সেট আপ করবো, বা র্যাপিয়ার লুম হইলে র্যাপিয়ার লুমের ওইখানে যে ট্যাপেট গুলো আছে সেটাকে আমরা সেট আপ করবো। সেট আপ করলেই অটোমেটিক ফ্যাব্রিকের মধ্যে এরকম জিগজাগ একটা শেপ ফুটে উঠবে। তো এই ছিল মূলত হচ্ছে আজকের লেকচার। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।